একসময় যারা ছিল বাংলার শাসক দল, আজ পশ্চিমবঙ্গের বিধানসভায় তাদের কোনো বিধায়ক নেই। 2021-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের শোচনীয় পরাজয় নিয়ে এবার বিদ্রূপ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এর আগেই সায়নী এবং সৃজনের বাগযুদ্ধ চরমে ওঠে যখন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য তৃণমূলের সায়নী ঘোষের বিজেপিতে যোগদানের কথা বলেন। এবার সেই বক্তব্যের রেশ ধরেই সিপিআইএমকে একহাত নিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। শুধু তাই নয়, মমতা ব্যানার্জির প্রচার কৌশল এবং তার এনার্জি নিয়েও মন্তব্য করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। বৈশাখের প্রবল দাবদাহের মধ্যেই স্থানীয় তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজন প্রচার পর্বে সকলকে পাশে পেয়েই রীতিমতো আপ্লুত সায়নী। তার কণ্ঠে ছিল ধন্যবাদের সুর। প্রখর রৌদ্র, শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা দিদি ভরসা। উনি আমার নেত্রী। এই বয়সে 1 মাসের ওপর গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন, ওনার কোনো রকমের রেস্ট নেই। কাজে ওনার দলের যুব সভানেত্রী হয়ে, ওনার একজন একনিষ্ঠ কর্মী হয়ে প্রবল তাবদাহ হোক কি যাই হোক না কেন, আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না। আর কষ্ট শুধু আমাদের না, কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের, কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে। আমি মনে করি না যেটা আমার একার একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কী করে এত কষ্ট করছেন। কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে, কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছবই করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে সৃজন? সৃজনের আসলে আমি জানি না, আমি বেশি কিছু বলতে চাই না। সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম। ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে, এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা। তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরও 4টে এক্সট্রা ভোট পাবেন, আপনারা সেটা পারবেন না। 2021-এ মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে। কাজে মন দিন, কাজে থাকুন, মাঠে থাকুন, মানুষের কাছে পৌঁছন। এবং সিপিএমের জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন, প্রধান বিরোধী দল হয়ে দেখান, তারপর দিল্লি দূরে, বহুত দূরে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জির প্রচার কাজে ব্যবহৃত হেলিকপ্টারে সাম্প্রতিক সময়ে আয়কর দপ্তরের তল্লাশি নিয়ে একদিকে রাজ্য রাজনীতি যেরকম সরগরম, তেমনি ক্ষোভের সুর শোনা গেল সায়নী ঘোষের গলাতেও। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে তোপ দাগলেন তৃণমূলের এই যুব নেত্রী। এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না, লবডঙ্কা। কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা ভরসা নেই। প্রত্যেকবার একটা অ্যাটেম্প্ট নেয়, প্রত্যেকবার অসফল হয়, ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায়। তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন, বাংলার মানুষের হয়ে লড়ছেন। সিবিআই, ইডি, আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। মাটি মানুষের সমর্থন রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষের আশীর্বাদ রয়েছে। আইএসএফ যথেষ্ট স্ট্রং বলে মনে করছেন, কি বলবেন? কি স্ট্রং? আমরে আরাবুল নেই। কালকে আমরা র্যালি করেছিলাম, দেখেছেন শওকত মোল্লার নেতৃত্বে। তারপরে আপনারা খবর বানিয়ে বানিয়ে লোকজনকে স্ট্রং বানিয়ে দিলেন। এদের ভিশন নেই, শুধু টেলিভিশন আছে, জনতা নেই, আপনারা আছেন। নির্বাচনী প্রচারে বেরিয়ে এদিন সায়নী পৌঁছে গিয়েছিলেন তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রবল গরমেও প্রচার পর্বে বিন্দুমাত্র খামতি রাখেননি সায়নী। এখন দেখার বিষয়, যে বারুইপুরের পেয়ারা গোটা বাংলার মন জয় করেছে, সেই বারুইপুরের ভোটারদের পেয়ারের প্রার্থী হয়ে সায়নী লোকসভায় জয় হাসিল করতে পারবেন কিনা। বারুইপুর থেকে ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।